আসসালামু আলাইকুম ভিউয়ার্স বন্ধুরা, সবাই কেমন আছো? দোয়া করছি সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো আমি রুজিনা ইন্ডিয়ার থেকে ব্লগ ভিডিও বানাই ভিলেজ স্টাইল গ্রামীণ দৃশ্যের উপরে। তো বন্ধুরা স্কিপ করে চলে না যে আমার ভিডিওটা কেমন হলো, আমি কি কি কাজ করলাম সারাদিন, আমার লাইফস্টাইল কেমন, সেই বিষয়ে ভিডিও শেয়ার করছি। প্লিজ তোমরা দেখতে থাকো। তো চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরুতে আমি দেখতে পেলাম গাছ থেকে কিছু বল্লার টুপ কই আমরা আম গাছে, আমার ঘরের পাশে বল্লার টুপ ছিল। তো ওই বল্লার টুপটা ছিঁড়ে এনে পাগারে ঝুলিয়ে ধুলাম। এদিকে হাঁসে খাবার আইচাল, হাঁসে একটুকে খাবার দিলাম। তারপরে পাগার পরে আইসি দিকে এখানে সরপি গাছ আছে, তো মধুরিয়াম সরপি একটু ছিঁড়ে নিয়ে খাওয়া শুরু করে দিলাম। আমাদের পাগার পাটা দেখো কত সুন্দর। আর যে বল্লার টুপটা যে ধুয়ে দিয়েছিলাম পাগারে, যাতে পিঁপড়া বা মাছিয়ে খাইতে না পারে, সেই জন্য খরচির মাথায় রেখে পানিতে ধুয়ে দিয়েছিলাম। তো এটা এখন নিয়ে গেলাম মাছ মারবার যাবো, বড়শি দিয়ে মাছ মারবো। এই যে দেখতে পাচ্ছ বল্লার টুপের যেটা ডিম মানে বাচ্চা ছানা হয়েছে, ওইটা সুন্দর করে বাড়ি করে বড়শিতে গাইতে নিলাম, নিয়ে বড়শিটা পাগার পরে খেতে ফালাইলাম। অনেক কই মাছ ধরে, তো মেলাডি কই মাছ মারবো বলে ভাবে আসছি, এখন কি যে হয়। এই যে দেখতে পাচ্ছ কইতে কইতে এই কই মাছ চলে আসলো। তো কই মাছটা ছাড়িয়ে ঠোঙ্গার ভিতরে ভরে নিলাম। তারপরে এখানে একটু লতি ছিল, লতিগুলা তুলে নিয়ে আসলাম। এদিকে সন্ধ্যাটা হয়ে আসছে, হাঁসগুলো খোয়ারে যাব, সেই জন্য খোয়ারটা গুছিয়ে হাঁসগুলারে খোয়ারে ভরে বালতিতে একটু পানি নিয়ে চলে এলাম মাছের মুখলে। কিছুটা মাছ জিয়ে রাখবো আর দিয়ে রান্না করব। তো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর কই মাছ ডুস ডুস করে ঘুরতেছে। তো মাছগুলোরে জিয়াই থইলাম বন্ধুরা, আর লতিগুলারে ঠোঙ্গায় ভরে ধুয়ে দিল। তারপরে এখানে সকালবেলা রাতে রান্না করলাম না, সকালবেলা চলে গেলাম আমার উস্তা খেতে। যাই দেখি দেখো সূর্যের কিরণের প্রহরে উস্তাটা ছিঁড়ে নিয়ে আসলাম। বাগুন গাছে 2-4টা বাগুন ধরছে, বাগুনও ছিঁড়ে নিয়ে এলাম। উস্তা দিয়ে ভর্তা বানাবো আর বাগুন দিয়ে কৌ মাছ দিয়ে রান্না করবো, সেই জন্য। তো লতিগুলা বাইছে নিতেছি, বাগানগুলাও কুচাই নিতেছি, সঙ্গে রান্নাও শুরু করে দিয়ে দিলাম। রান্না বান্নার কাজটা কমপ্লিট হতে থাক, এদিকে আমি থালাবাটিগুলো দিয়ে নিয়ে আসি, তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে লতিটা একটু রান্না করে নিব। এই যে দেখছো, আরে উস্তা ভর্তা দেখে কার কার দিয়ে জল চলে আইতেছে না সত্যি। উস্তাটা ভর্তা বানিয়ে নতুন ছোট সবজি রান্না ঠান্না কইরা আবার এই গেছে। ও মা গো, এই যে সবজির চুষা এখানে রাইখা রাইখা এই টাপের ভিতরে একটু সার বানাইছিলাম, তো সারগুলো এখানে ঢাইলে নাই গাছ বুনে দিব। সেই জন্য নাই গাছ আগে থেকে বুনে রাখছিলাম, তো ছায়ার মধ্যে হয় না। তো এইটা কোদালটা নিয়ে যাই ছায়া থেকে নাই গাছটা তুলে এনে আবার রোদ্রে লাগাই দিলাম। ও মা, তখন হবে না নাই আল্লাহ ভরসা, তোমাদের দোয়া শিবেতে যদি গাছটা হয়, লাউ ধরলে তোমাদের একটা একটা লাউ দেইরো। তো এটা গাছ ঠাছ বুইনা আবার এখান বা বিকেল বাজে 2টা। তো আবার জাল দেখলে তো চলে আসলাম। জালে তেমন মাছ বাজে নাই, দিনে তেমন মাছ বাজে না আর কি, তাও 4-5টা করে বাজে। তো ওখানে আবার মাছটিরে সারাইতাছি। ও মা, কি হলো কি হলো দেখো, যে জাপানি কই, তারপরে দেশি কই, পুঁটি, তো কয়টা মাছ বাজছে। মাছ কয়টা রেডি হয় সুন্দর করে ছাড়িয়ে নিয়ে বাড়িতে চলে এলাম। এই যে ওরে বাবারে বাবা, 10 কেজির জন্য একটা বোয়াল বাজছে। যাই হোক, এক হাত কবজের সমান একটা বোয়াল মাছ বাজছে। তো মাছ দুটা একটু ব্যক্তি কি খামো 2-4টা করে হুড়া দিয়ে রাখি। তো মাছ কটা দুধে রৌদ্র মামার পাহাড়ে দিয়ে দিলাম। আর এইদিকে চলে গেলাম মিষ্টি কুমড়ার একটু শাক তুলতে। শাকটা তুলে শাকটাকে বাইছে মাছটাকে ভেজে নিব, ভেজে শাকটা দিয়ে রান্না করব। প্রথমে বোয়ালটা চুলার মধ্যে দিয়ে দিলাম। আতিফ, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। হাই হাই, আজকে 1 তারিখ, স্কুল খোলা, যাও রেডিও নাকবো, রেডিও তাড়াতাড়ি। রান্না বাড়া আমার হয়েছে, অনেকে খাইয়ে দেয় রেডিও।
তো এই যে দেখো কত সুন্দরভাবে রান্না করে নিলাম। তো যেগুলা বসি দিয়ে কই মাছ আনছিলাম ওগুলা কুটলাম, বাগুন দিয়ে কিছু রান্না করলাম। আবারও তারপরে চিন্তা ঈদে রান্না করবো, ঈদে রান্না করবো ভাবতেছি কই দিয়ে আগে কুইঠে নিলাম। তারপরে চলে গেলাম আবার মিষ্টি কুমড়া খেতে। যাহারে মিষ্টি কুমড়া দেখো ছিঁড়ে নিয়ে আসছি, এই দিয়ে তারপরে সুন্দর করে রান্না করব। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে পাশে থেকে যেও প্লিজ, আর অবশ্যই ভালো লাগলে শেয়ার করো। দেখা হবে নেক্সট ভিডিও, পরবর্তী ভিডিও। আমি রেগুলার একটি করে ভিডিও আপলোড করি, বিকেল 5টা থেকে 6টার ভিতরে আমি ভিডিও আপলোড করে দিই। থ্যাংক ইউ সো মাচ।